This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব হিন্দুদের এক হতে হবে, হিন্দু হিন্দু ভাই ভাই। এই ন্যারেটিভ নিয়েই শুভেন্দু অধিকারী যখন চেষ্টা করছে গোটা বাংলা জুড়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে সামনে রেখে 2026-এর ভোট বৈতরণী পার হওয়ার, তখন বিজেপি নেতা বিজেপি কর্মীরাই সাড়া দিচ্ছে না শুভেন্দু অধিকারীর এই ন্যারেটিভে। ঘটনাচক্রে আমরা 2024 লোকসভা ভোটে দেখেছি তৃণমূল কংগ্রেস 44% ভোট পেয়েছে এবং বিজেপি 37 থেকে 38% কাছাকাছি ভোট পেয়েছে। মোটামুটি ভাবে সেই লোকসভা ভোটের বিচারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোট শতাংশের পার্থক্য ওই 6 থেকে 7%। যদি এটা সংখ্যায় বিচার করি তাহলে মোটামুটি তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় গোটা পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের নিরিখে প্রায় 50 লক্ষ বেশি ভোট পেয়েছে। শুভেন্দু অধিকারীরা দীর্ঘদিনের রাজনীতিবিদ, বিজেপি ভারতবর্ষের বিরাট বড় দল, সব থেকে ধনী দল। তারা 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে এই মার্কেটে নেমেছেন। 2026 ভোটের আগে বিভিন্ন সামাজিক ইস্যু হোক, দুর্নীতি ইস্যু হোক, সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে বিজেপি চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে ফেলবার জন্য, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসকে তো ব্যাকফুটে ফেলা অনেক দূরের কথা, তারা নিজেরাই ব্যাকফুটে চলে গিয়েছিল। তার কারণ তারা বিলক্ষণ বুঝতে পেরেছিল যে হিন্দু মুসলিম বা ধর্মীয় রাজনীতি না করে বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে টিকে থাকতে পারবে না। তাই তাদের লক্ষ্য ওই 7% ভোটের মধ্যে 3 থেকে 4% ভোট, এবং প্রধানত এই 3 থেকে 4% হিন্দু ভোট বিজেপি টার্গেট করেছে। এবং তারা বিলক্ষণ জানেন যে এই 3 থেকে 4% ভোট পেলে ক্ষমতায় আসতে পারবে কি পারবে না সেটা পরের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট শতাংশ, ভোট পাওয়ার সংখ্যা এবং আসন সংখ্যা সমান হয়ে যাবে। তখন বিজেপি নিজেদের পুরনো খেলা অনুযায়ী টাকা দিয়ে বিধায়ক কেনাবেচা করে, ঘোড়া কেনাবেচা করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলায় ক্ষমতা দখল করবে। এই স্বপ্নে যখন বিজেপি বিভোর, হিন্দু হিন্দু ভাই ভাই আর দুনিয়ার হিন্দু এক হও এই ন্যারেটিভ নিয়ে যখন শুভেন্দু অধিকারী ছোট বড় নানান ইস্যুতে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন, তখন শুভেন্দু অধিকারী বা বিজেপির এই ডাকে সাড়া দিচ্ছে না বিজেপির নেতা কর্মীরাই। এমনই ঘটনা ঘটেছে যে বিজেপির নেতা কর্মীরা নিজেদের মধ্যেই দা নিয়ে কোপাকুপি করে একে অপরকে আহত করছে, এবং তা ঘটছে বিজেপির পদ্মফুল প্রতীকে নির্বাচিত বিধায়কের বাড়িতেই। ঘটনাচক্রে যে কোপাচ্ছে এবং যে কোপ খাচ্ছে আর যার বাড়িতে ঘটছে প্রত্যেকেই হিন্দু। হিন্দু হিন্দু ভাই ভাই, দুনিয়ার হিন্দু এক হও। এই যে ঐক্যের কথা শুভেন্দু অধিকারী বলছেন, সেই ঐক্য নিজের দলে যারা কর্মী রয়েছে তাদের মধ্যেই দেখা যাচ্ছে না। এইরকমই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী এই উত্তর 24 পরগনা বনগাঁর বিধায়ক স্বপন মজুমদারের বাড়ি। তার বাড়িতেই ঘটে গিয়েছে এই ধরনের একটি ঘটনা। কি হয়েছে? বিজেপির 2 নেতা কর্মী ভাগ চাষী, এবং এই ভাগ চাষ নিয়েই গন্ডগোলের সূত্রপাত। তার মীমাংসার জন্য বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে তারা গিয়েছিলেন। সেইখানেই বাক বিতণ্ডায় জড়িয়েতে একজন অন্যজনের কপালে দা দিয়ে কোপ, সাথে সাথে রক্তারক্তি কাণ্ড। খবরও হয়েছে এই নিয়ে। একবার ভেবে দেখুন, এই ঘটনায় যদি কোনো মুসলিম জড়িত থাকতো তাহলে এই ঘটনা কি আকার ধারণ করত, কিভাবে এই ঘটনাকে হিন্দু মুসলিম ঘটনা সাজিয়ে রীতিমতো দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করবার চেষ্টা করত বিজেপি এবং বিজেপির তাবেদার লোকরা। তার আগে কি ঘটনা ঘটলো সেই দিকে চোখ দেয়া যাক। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর, বিধায়কের কাছে বিচার চাইতে গিয়ে তার বাড়িতেই সংঘর্ষ, দা দিয়ে বুথ সভাপতিকে কোপালেন বিজেপির কর্মী। বিধায়কের কাছে বিচার চাইতে গেছে বিজেপির বুথ সভাপতি আর কর্মী, সেখানেই দা নিয়ে কোপাকুপি। ভেবে দেখুন, একজন বিধায়কের বাড়িতে পৌঁছে গিয়েছে, সেই বিধায়করা আবার নাকি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরেন। তাহলে সিকিউরিটি, কেন্দ্রীয় বাহিনী এবং বিধায়কের বাড়িতে তার সাঙ্গপাঙ্গরা থাকা সত্ত্বেও কিভাবে এই কোপাকুপি হলো? প্রশ্ন তো উঠবেই। কোনো একজনকে বিধায়ক সাপোর্ট করেননি তো? যাই হোক, এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে, স্থানীয় সূত্রে খবর, উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার পাল্লা এলাকার বাসিন্দা রামপ্রসাদ শিকদার এবং পলাশ ঢালি। রামপ্রসাদ বিজেপির বুথ সভাপতি, পলাশ বিজেপির সক্রিয় কর্মী। ভাগ চাষের জমি নিয়েই তাদের মধ্যে বিবাদ হয়।
রামপ্রসাদ এবং পলাশ দুজনেই বিজেপির কর্মী, দুজনেই হিন্দু। হিন্দু হিন্দু ভাই ভাই, দুনিয়ার হিন্দু এক হও। তাই দুই হিন্দু এক হয়ে বিজেপির হিন্দু বিধায়ক স্বপন মজুমদারের কাছে গিয়েছিল বিচার চাইতে। বিচার চাইতে গিয়ে বিচার পেয়েছেন কিনা সেই বিষয়ে কোনো খবর এই মুহূর্তে কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি, কিন্তু যেটা প্রকাশিত হয়েছে সেটা বিজেপির জন্য অত্যন্ত ভয়ঙ্কর। বিজেপির বুথ সভাপতি আর বিজেপির কর্মী নিজেদের মধ্যে দা নিয়ে কোপাকুপিতে বিদ্যমান বিধায়কের বাড়িতেই। খবরের পরবর্তী অংশে বলছে, শুনুন, খুব ইন্টারেস্টিং জায়গা। বিধায়কের কাছে বিচার চাইতে গিয়ে সেখানেই অশান্তিতে জড়ালেন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন বিজেপির বুথ সভাপতি, অন্যজন বিজেপির কর্মী। দা দিয়ে বিধায়কের বাড়ির সামনেই বুথ সভাপতিকে কোপালেন ওই বিজেপি কর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির সামনে। অর্থাৎ বনগাঁ দক্ষিণ, যেই বনগাঁকে বিজেপি গড় মনে করছে, যেই বনগাঁয় এখন বিজেপি প্রার্থী দিলেই নাকি বিজেপি প্রার্থীরা জিতে যাবে, ঘটনাচক্রে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গোপালনগর এই সমস্ত এলাকা মতুয়া অধ্যুষিত এলাকা, এবং সেই জায়গায় মোটামুটি ভাবে মতুয়াদের অধিকাংশ ভোট যে বিজেপির বাক্সেই পড়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা লোকসভা ভোট, বিধানসভা ভোটে দেখতে পেয়েছি যে সেখানে বিজেপি যারা প্রার্থীরা ছিলেন তারা হৈ হৈ করে জিতেছেন। সেই বিজেপি সংখ্যাগরিষ্ঠ এলাকায় বিজেপি বিধায়কের বাড়িতে এইরকম ঘটনা ঘটছে। আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই এই নারা দিয়ে, এই স্লোগান দিয়ে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছে, যেখানে তাদের নিজেদের দলের মধ্যেই ঐক্য নেই। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের মধ্যেই ঐক্য নেই। তাহলে কিভাবে শুভেন্দু অধিকারী ভাবছে যে তার মতো একজন মানুষের কথায় বাংলার হিন্দুরা এক হবে? যে শুভেন্দু অধিকারী বাংলার হিন্দুদের জালি হিন্দু বলেছে, যে শুভেন্দু অধিকারী এই বাংলার মাটি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মাটি, সাধক বামাখাপার মাটি, রামকৃষ্ণ পরমহংসের মাটি, সাধক রামপ্রসাদের মাটি, স্বামী বিবেকানন্দর মাটি, সেই মাটিতে দাঁড়িয়ে বাংলার হিন্দুদের বলছে জালি হিন্দু। সেই মন্তব্য যে করছে, সেই শুভেন্দু অধিকারীর কথা শুনে বাংলার হিন্দুরা এক হবে, এক হয়ে বিজেপিকে ভোট দেবে? বাংলার হিন্দুদের, বাংলার হিন্দু যারা মা কালীর সাধনা করে, বাংলার হিন্দু যারা মা দুর্গার পূজা করে, বাঙালি হিন্দু যারা ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে, তাদের এত দুরবস্থা হয়নি যে শুভেন্দু অধিকারীর মতো একজন পাল্টিবাজ দলবদলু নেতার কাছ থেকে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এক হওয়ার বাণী শুনতে হবে। শুভেন্দু অধিকারীর নোংরা রাজনীতি ওই ডাস্টবিনে রাখার যোগ্য, তার কারণ তার কথা তার দলের লোকরাই শোনে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। ইতিমধ্যেই আপনারা দর্শক বন্ধুরা আমার বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন। আপনাদের এই ভালোবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা যেভাবে পাশে থেকেছেন তার জন্য আপনাদের যত ধন্যবাদ দেওয়া যায় ততই কম। আপনাদের এই ভালোবাসায় বা আপনাদের এই উৎসাহিত হয়ে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পাশাপাশি নতুন একটি চ্যানেল আমি নিয়ে এসেছি। সেই চ্যানেলটার নাম সত্যিটা কি। এই চ্যানেলের মধ্যে এরকম বহু ঘটনা নিয়ে ভিডিও আসবে, যেই সমস্ত ঘটনা সাধারণ মানুষের নজর এড়িয়ে গিয়েছে, যে সমস্ত ঘটনা নিয়ে একসময় বহু আলাপ আলোচনা হলেও সেই রকম ঘটনাগুলো এই মুহূর্তে লোকচক্ষুর আড়ালে বা মানুষের চোখের আড়ালে চলে গিয়েছে। সেই সমস্ত ঘটনাগুলি যেগুলি আমাদের জানা উচিত, যেগুলো নিয়ে চর্চা করা উচিত। কেন চলে গেল সেই ঘটনাগুলো চোখের আড়ালে সে নিয়েও ভাবা উচিত। আর ঠিক সেই সমস্ত ধরনের ভিডিও নিয়ে প্রতি সপ্তাহে একবার করে আমরা আসবো সত্যিটা কি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটি খোঁজার জন্য আপনারা ইউটিউবে গিয়ে, ইউটিউবের সার্চ বাটনে গিয়ে @SOTYI সত্যি TAKIT অর্থাৎ SOTYI সত্যিটা কি লিখে সার্চ করলে এই চ্যানেলটি পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা সেই চ্যানেলটির লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও চ্যানেলটিকে খুঁজে পেতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে খুঁজে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন।